আচ্ছা তাহলে বলুন। আরে আপনি তো বেশ অদ্ভুত। আমি করতে এসেছিলাম আপনাদের উদ্ধার, আর আপনি খুললেনই না আপনার বাড়ির দ্বার। আরে দিদি সরি। আচ্ছা তাহলে তুমি এখানেই কাজ করো? হ্যাঁ দিদি। তাহলে এই স্কিমটা তো তোমার জন্য একদম বেস্ট হবে। তাই বুঝি? হ্যাঁ আসলে কি বলো তো, এই যে গভর্নমেন্ট আছে না, এই হোম ওয়ার্কার্সদের 25 লক্ষ টাকা করে দিচ্ছে, তাও আবার একদম ফ্রি। 25 লাখ ফ্রিতে। থ্যাংক ইউ দিদি। তবে বাড়িটা বেশ সুন্দর। বাড়ির মালিক আছে বাড়িতে? না, ওনারা তো বাইরে গেছেন। জানি রে বোকা, সেই জন্যই তো এসেছি। চলুন না আমরা ভেতরে গিয়ে কথা বলি, তাই না? হ্যাঁ আর ওই 25 লাখটা ক্যাশে দেবে নাকি? হ্যাঁ বলছি আমি। এই দেখো, সমস্ত প্রিকশনস নিয়ে পুরোপুরি ঠিক হতে হবে কিন্তু। আর আপনার উপর তো আমি ভীষণ রেগে আছি। সবার প্রথম ফোনটা আমায় করতে হতো। আই এম সো সরি অঙ্গদ। অ্যাকচুয়ালি হঠাৎ করে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাও ইটস নট ডান। ইটস ওকে, উই আন্ডারস্ট্যান্ড। কিন্তু এখন টেনশন নেওয়ার আর কোনো দরকার নেই। আর ওপরওয়ালার আশীর্বাদে সব ঠিক আছে। আর তানিয়া, এরপর আপনাদের কোনো রকম দরকার হলে প্লিজ আমাদের জানাবেন। আই জাস্ট লাইক ইট। একটা কথা বলি, দেরি করে হলেও তুই কিন্তু খুব ভালো একটা বউ পেয়েছিস, সত্যি বলছি। অঙ্গদ স্যার তো আমাদের ফ্যামিলির লোক মনে করেন। ফ্যামিলির মতো কেন? ওনার কি নিজের কোনো ফ্যামিলি নেই নাকি? না মানে আমি বলতে চাইছি যে বিয়েটি হয়নি নাকি ওনার? আশীর্বাদ হয়েছে তো তনু ম্যাডামের সঙ্গে, আর বিয়েও খুব তাড়াতাড়ি হবে। যদিও একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি তো বাইরের মেয়ে বললে, তোমার অঙ্গদ বাবু রামপুরের, তাহলে এই তনু ম্যাডাম মানে কি আত্মীয় টাত্মীয় নাকি ওনার কেউ? না না দিদি, উনি তো অন্য শহর থেকে এসেছেন, জানি না কোন শহর, কিন্তু অঙ্গদ স্যার ওনাকে খুব ভালোবাসেন। অঙ্গদ তনুকে ভালোবাসে সেটা তো আমিও জানি, কিন্তু তনু কি ওর নকল ফিয়ান্সেকে ভালোবাসতে শুরু করলো? দিস ইজ নট আ লাফিং ম্যাটার, প্লিজ। এ তো ভগবান বাঁচিয়ে দিয়েছেন। একটুও যদি দেরি হতো, উল্টো পাল্টা যদি কিছু হতো, তাহলেই তো। আরে আমার সঙ্গে জয়দীপ ছিল, ওই সব সামলে নিয়েছে। ধরে নাও যে ওপরওয়ালা আমার জন্য ওকে পাঠিয়েছে। জয়দীপ? হ্যাঁ, ওই আমায় বাঁচিয়েছে। ওই নিতে এসেছিল তো আমাদের। আচ্ছা তা ওকে তো থ্যাংক ইউ বলা উচিত। কোথায় ও? তুমি না একটু জয়দীপকে ডেকে দাও। আর এটা হলো আমাদের রিয়া সোনার ঘর। ওহো, ম্যাডাম এটা এখানেই রেখে চলে গেছেন। তনু ম্যাডামের জন্যই তো রিয়া সোনা এখানে আছে। আচ্ছা, যদি তোমার এই তনু ম্যাডাম না থাকতো তাহলে ও কোথায় থাকতো? আর কে আছে ওর? আরে আছে তো, ওর দিদা, খুব সাংঘাতিক। উনি তো সব সময় আমাদের স্যারের কাছ থেকে রিয়া সোনাকে নিয়ে যাওয়ার কথা বলে, আর আমাদের স্যার উনি তো কখনো ওই মহিলার ছায়াও পড়তে দেবে না আমাদের সোনার উপর। অঙ্গদ বাবুর ওনার সাথে শত্রুতা আছে নাকি কোনো? ম্যাডাম, ও তো হসপিটালে গিয়েছে স্যারের রিপোর্ট আনার জন্য। কি রেসপন্সিবল এই ছেলেটা, সমস্ত কাজকর্ম ও নিজেই হ্যান্ডেল করে। আই এম রিয়েলি প্রাউড অফ হিম। গুড 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 ফর ইউ। আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে আপনার আশেপাশে একজন রেসপন্সিবল আর রিলায়েবল মানুষ আছে আপনার খেয়াল রাখার জন্য। অবশ্যই কোনো ভালো মানুষই হবে, আজকাল তো এরকম মানুষ পাওয়াই যায় না। কিছু তো সমস্যা আছে ওর, দেখে যা মনে হয় ও অনেক কষ্ট নিজের মনে লুকিয়ে রেখেছে। জানি না কি কষ্ট। কি জানে বাবা কি শত্রুতা, কিন্তু উনি তো কখনোই চান না যে আমাদের রিয়া সোনা অঙ্গদ স্যারের সঙ্গে থাকুক। সব সময় রিয়া সোনাকে নিয়ে খালি লড়াই করছে, ঝামেলা করে যাচ্ছে, আর আমাদের স্যারের মতো মানুষই হয় না। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, এবার আমাকে যেতে হবে। আমি তোমার ফর্ম ফিল আপ করে দিয়েছি, কার্ড বাড়িতে চলে আসবে। ঠিক আছে। অঙ্গদ, রিয়ার টিউশন ক্লাস হয়তো হয়ে গেছে। সরি, আমাদের হাতে সময় ভীষণ কম। আপনি প্লিজ নিজের খেয়াল রাখবেন, আর আপনি কোনো কিছু হলে আমাকে ফোন করবেন।
তাছাড়া এখন রিয়া সোনাও তো তনু ম্যাডামকে খুব ভালোবাসতে শুরু করেছে। অনেক শান্তিতে তুই থেকেছিস তনু, এবার তোর এই শান্তিটাকে কিভাবে কেড়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে যন্ত্রণা দিয়ে তুই এত সুখে কিছুতেই থাকতে পারিস না। আমাদের তনু ম্যাডামের মুডটা একটু অফ মনে হচ্ছে, একটু মিউজিক টিউজিক বাজাও ভাই। আরে ভাই কেমন আছিস? আরে তুই এখানে কি করছিস? তুই কি করে জানতে পারলি যে আমি এখানে রয়েছি? তোর ছোটবেলার বন্ধু আমি জানি আর নাই জানি আমার মন ঠিক এখানে নিয়ে এসছে। আরে ভাই মনের কথা শুনলাম আর এখানে চলে এলাম। ইয়ার্কিটা এবার বন্ধ কর, আর এটা বল যে আর কে জানে যে আমি এখানে আছি? আরে বীর শান্ত হ, কেউ কিছু জানে না, টেনশন নিস না। ও আরে কালকে যখন তুই ফোনে কথা বলছিলিস না, তখন আমি শুনেছি তুই এখানেই আছিস। তোর ভাই শুনতে পেয়ে গেল আর এসে গেলাম। দেখ তুই এরকম ড্রাইভার সেজে অঙ্গদ, রিয়ার ক্লাস ওভার হয়ে গেছে আর আমি এখন সুপার মার্কেট যাচ্ছি বাড়ির কিছু জিনিস কিনতে, তারপর অফিস আসছি। ওকে ওকে, বাই, সিয়া। রিয়া, তুমি এখানে কি করছো? আমিও সুপার মার্কেট যাচ্ছি তোমার সঙ্গে। এদিকে এসো। কাম অন, ভেরি গুড। ভালো করে বসো। রিয়া, তুমি আমার সাথে যেতে পারবে না। পপিন্স বাইরে যেতে বারণ করেছে না? প্লিজ তনু আন্টি, নিয়ে চলো না আমায় তোমার সঙ্গে। পপিন্স আমায় কখনো কোথাও নিয়ে যায় না। আমারও তো ইচ্ছে করে বলো শপিং করতে। কিন্তু রিয়া, প্লিজ আন্টি, প্লিজ আমায় নিয়ে চলো। তুই বীর সিং, এক্স এমএলএ দীপ সিং এর ছেলে, সেখানে ড্রাইভারি করছে। কে আর এই বীর সিং? সেই বীর সিং যে তার পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে, সেই বীর সিং যে তার মিথ্যে প্রেমের বশে পড়ে তার মা, বাবা, দাদু, দিদা সবাইকে কষ্ট দিয়েছে, সবার ভালোবাসা নিয়ে ছেলে খেলা করেছে। আর সেই বীর সিং যে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল সেই রকম একটা মানুষের মন ভেঙেছে, তার সবকিছু কেড়ে নিয়েছে। আরে এই রকম বীর সিংকে ধরে তো গুলি করে দেওয়া উচিত, মুখে চুনকালি মাখিয়ে দেওয়া উচিত, শেষ করে দেওয়া উচিত। আরে ফালতু বকিস না ভাই, তুই চুপ করে থাক একদম। মানছি তুই ভুল করেছিস, অনেক ভুল করেছিস, কিন্তু কতদিন আর নিজেকে এরকম ভাবে শাস্তি দিবি? তোর সাথে সাথে তোর বাড়ির লোকও শাস্তি ভোগ করছে, দিন রাত চোখের জল ফেলছে। ভাই বুঝো, সবাই কেমন আছে ভাই? মা, বাবা, অমৃত, মাহি, শ্রীনাথ দিদি, বলো না। কেউ ভালো নেই ভাই, ওনাদের না বাড়ির ছেলে ফেরত চাই। আমার সাথে চল। আরে তুই যাচ্ছিস না কেন ভাই? যখন তুই বাড়ি ফিরবি না, ওনাদের বলবি যে জ্যাসমিনকে তুই ছেড়ে দিয়েছিস, সবাই তোকে ক্ষমা করে দেবে। আচ্ছা ওকে, যাব। কিন্তু পপিন্সকে কিচ্ছু বলো না প্লিজ। ওকে, কিন্তু ফিরে আসার পর আমি বলবো। ওকে, তুমি যখন যাচ্ছই তাহলে হোমওয়ার্ক করতে হবে। চলো, টেবিলস বলো। না, আমি এখন হোমওয়ার্ক করব না। তুই চল আমার সাথে। না বুঝো, আমি চাই না যেতে কোথাও, এখানেই থাকবো, সবার থেকে দূরে, এইভাবেই গুমনামি হয়ে। তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই। জাসমিন যে খারাপ কাজটা করেছে না, এর জন্য কখনোই শান্তি পাবে না। ওর পাপের সমান অংশীদার তো আমিও রে বুঝো। আর এটাই আমার শাস্তি, যে আমি এমনই যাযাবরের মতো জীবন কাটাই, তখনই আমার প্রায়শ্চিত্ত সম্ভব। আর আমাদের কুকর্মের ফল আমরা দুজনেই ভুগব, আমিও আর জ্যাসমিনও। চলো, এসো রিয়া। গুড গার্ল, চলো। তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে তনু, আর তোকে এই শাস্তি অন্য কেউ নয়, আমি দেব। প্লিজ বাবা।
এখন তো জেসমিনের জন্য এটাই ঠিক হবে যে ও যেন ঘুরে আর এখানে ফিরে না আসে, নয়তো লোকজন চুনকালি দেবে মুখে। তোকে ওই অঙ্গদের চোখে আমি এত ছোট করে দেব যে কোনোদিনও মাথা উঁচু করে ওর সামনে দাঁড়াতে পারবি না। এইবার তোর সুখ আমি এমন ভাবে কাটবো যে তুই হাসা তো দূর, নিঃশ্বাস নিতেও ভয় পাবি। রিয়া, তোমার আর কি চাই? দেখে নাও যদি কিছু চাও। রে ভাই, জেসমিনের আসল চেহারাটা চিনতে আমি অনেক দেরি করে ফেলেছি। ও কখনো তনুকে সুখে থাকতেই দেয়নি, সব সময় ওকে ঘেন্না করেছে। ভাই বুঝো, যদি আমি ফিরে যাই না, তাহলে বাবার ইচ্ছেটা আবার জেগে উঠবে। বাবা আমাকে আর তনুকে আবার এক করার চেষ্টা করতে থাকবেন, আর আমি সেটা চাই না। ভাই, তনু ওর জীবনে প্রথমবার খুব খুশি। ও অঙ্গদের সাথে সত্যিই খুব খুশি, আর তাতেই আমি খুশি। তনু আর অঙ্গদের যদি একবার বিয়ে হয়ে যায় না, তারপর আমি নিজে থেকে চলে আসব। 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া।